আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ও যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক ডক্টর জিনাত হুদা এবং প্রক্টর ও সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM গোলাম রব্বানী। রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে প্রধানমন্ত্রী, তাই না? এখানে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা, সেটির জন্য একেবারেই প্রস্তুত হয়ে আছে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানকার যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এখানে শুরু হবে। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গাড়িবহর, সেই গাড়িবহরকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের এলাকায় প্রবেশ করতে দেখছি। এর পাশাপাশি এর পরপরই আসবেন মহামান্য রাষ্ট্রপতি এবং এখানকার যে প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আব্দুল হামিদকে অভ্যর্থনা জানাবেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এর পরপরই কিন্তু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা অর্থাৎ যথাযোগ্য মর্যাদায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হবে। এখন পর্যন্ত আমরা এখানকার পরিস্থিতি যতটুকু আপনাদেরকে দেখাতে পারছি, এখানে মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি বিভিন্ন কূটনৈতিক মিশন থেকে কূটনীতিকরা এরই মধ্যে সবাই এসে আসলে উপস্থিত হয়েছেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এবং যথাযোগ্য মর্যাদায় এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাটিতে যাতে সবাই সামিল হতে পারেন, সেজন্য কিন্তু এখানকার বিশেষ করে যারা এই রাষ্ট্রীয় আয়োজনটির অন্যতম আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা কিন্তু তাদের মতো করে এই যে ব্যবস্থাটি করেছে, সেই ব্যবস্থা অনুযায়ী কিন্তু সবাইকে এখানে সুশৃঙ্খলভাবে অবস্থান নিতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা দেখছি যে একপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, একপাশে বিভিন্ন বাহিনী প্রধানরা এবং অন্যদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, সেই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কূটনৈতিক মিশন থেকে যারা এসেছেন কূটনীতিকবৃন্দ, তারা সেখানে উপস্থিত হয়েছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যেই, অর্থাৎ আমার ক্যামেরায় আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেমেছেন এবং তিনি ধীরে ধীরে এগিয়ে আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারের মূল যে বেদি, সেই বেদিতে এবং এখানকার যে আসলে চিরায়ত আয়োজন, অর্থাৎ এখানে প্রভাত ফেরির সময় যে আসলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ যে এখানে ধারা বিবরণী দিচ্ছেন, সেই ধারা বিবরণী এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের যে বাজানোর পরে যে আসলে এখানে আবহ তৈরি হয়, সেই আবহ কিন্তু আসলেই একটি অন্যরকম পরিস্থিতি তৈরি করে। সেই পরিস্থিতিটি এখন আপনারা লক্ষ্য করছেন যে সেটির জন্য একেবারেই প্রস্তুত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন এবং অভ্যর্থনা জানানোর পর তিনি প্রধানমন্ত্রীকে সঙ্গে করেই আমরা লক্ষ্য করছি যে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল বেদি, সেই বেদির যে সম্মুখ ভাগ রয়েছে, সেই সম্মুখ ভাগে তিনি এখন অপেক্ষমান। অল্প কিছুক্ষণের মধ্যেই মহামান্য রাষ্ট্রপতি এসে উপস্থিত হবেন এই কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে এবং তারপরেই কিন্তু তারা বাংলাদেশের মানুষের পক্ষে, রাষ্ট্রের পক্ষে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এরই মধ্যে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদও এখানে। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদিতে ধীর লয়ে এগিয়ে আসছেন। আমাদের প্রাণের মিনার এই শহীদ মিনার, আর কিছুক্ষণের মধ্যেই এই প্রাণের মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মানিত নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি এখন পুষ্পস্তবক অর্পণ করবেন। জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি পুষ্পস্তবক অর্পণ করছেন। মাননীয় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার জনাব শামসুল হক টুকু এমপি এখন পুষ্পস্তবক অর্পণ করবেন। এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় ডেপুটি স্পিকার। এই মুহূর্তে মাননীয় ডেপুটি স্পিকারের পরেই সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ধীরলয়ে সামনের দিকে এগিয়ে আসছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী ধরে ঠিক 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের পক্ষে যথাযোগ্য মর্যাদায় এই পুষ্পস্তবক অর্পণ